নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি এই যে কলা। এই দুটো কলা দিয়ে আমি একটা এত মজাদার রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের, যে সবারই খেতে ভালো লাগবে। একবার খেলে না বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে চলুন আমি বানাই। কলার খোসাগুলো আগে বানিয়ে নেব। খোসাগুলো এরকম করে ছাড়িয়ে নেব। এবারে একটা পাত্রে আমি জল নিয়ে নিলাম, দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। ভালো করে মিলিয়ে দেব। এবার আমি কলাগুলোকে এই লম্বা লম্বা করে কেটে নেব। একটা কলাকে 4 টুকরো করলেই হবে। 4 টুকরো কি 3 টুকরো, 3 টুকরো করলেও হবে। কলা তো খুব নরম জিনিস। এটাকে আমি ভিজিয়ে রাখলাম যাতে কলার কালারটা কালো না হয়ে যায়। এবারে কলার টুকরোগুলোকে আমি একটু করে হলুদ আগে দেওয়াই ছিল, অল্প একটু হলুদ দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে মেখে নেব। একটা প্যান নিয়ে নিলাম, গ্যাসটা আমি অন করে দেবো। দিয়ে এই কলাগুলোকে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, কলাগুলো এভাবে দিয়ে ভেজে নেব। এরকম করে উলট পালট করে ভেজে নেব। কলাটা ভাজতে ভাজতে আমি একটা পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সির জার নিয়ে নিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা টমেটো, রসুন, আদা আমি দিইনি, আর এক টুকরো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 2 চামচ টক দই, 1 চামচ গোটা ধনে দিয়ে আমি ভালো করে এটাকে পেস্ট করে নেব। কলাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে উঠিয়ে নেব। ওই তেলেই দিয়ে দেবো ফোড়ন, এক টুকরো দারচিনি, তেজপাতা আর একটু জিরা। ভালো করে ফুটে গেছে, ভাজা ভাজা গন্ধ এসছে ভালো। এবার এই পর্যায়ে দিয়ে দেবো এই বেটে রাখা মশলাটা, যে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার তেল ছেড়ে এসছে, এই পর্যায়ে দিয়ে দেবো আধা চামচ লঙ্কা গুঁড়ো, লঙ্কা দেওয়া আছে আগে, হলুদ গুঁড়ো অল্প একটু, আধা চামচেরও কম, আর আধা চামচ জিরা গুঁড়ো, আর স্বাদ মতো লবণ আগেও একটু দিয়েছি, যার যেরকম হবে গ্রেভি অনুযায়ী দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে কষে নেবো তেল ছাড়া অবধি। তেল ছেড়ে এসছে, এবার গ্রেভির জন্য দিয়ে দেবো জল। যে যেমন জল খাবে, মানে গ্রেভি খাবেন আপনারা সেরকম অনুযায়ী। এটা ফুটে উঠলে আমি কলাগুলো দিয়ে দেবো। সুন্দর ফুটে উঠেছে গ্রেভিটা।
এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা কলাগুলো। বন্ধুরা, এভাবে একদিন বানিয়ে খাবেন আপনারা, অবশ্যই বানান আপনারা ঘরে। আমি যেরকমভাবে বানালাম সেরকমভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার এই কলা রেসিপিটা হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম আধা চামচ চিনি আর আধা চামচ গরম মশলা। বন্ধুরা, আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। গ্যাস করে দিলাম অফ। দেখুন বন্ধুরা, এত সুন্দর হয়েছে, সেন্ট এত সুন্দর বেরিয়েছে। এবার আমি করবো প্লেটিং। নিয়ে নিলাম ভাত, গরম গরম ভাত। দেখুন, এরকম করে আপনারা বানিয়ে খাবেন। ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক ফলো করতে ভুলবেন না। নমস্কার।